কি কি পরীক্ষা আছে বাবা? অঙ্ক, ইংরেজি। দুটো একসাথে? তুই তো হজবড়া করে ফেলবি তাহলে। তুই খেয়ে যাবি নি? নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, বাজে এখন সকাল ওই 7টার মতো হবে। এই যে ওয়েদারটা তো সকাল সকাল পরিষ্কার, সূর্যটা উঠেছে। তো কয়েকদিন ধরো লাগাতার বৃষ্টি, শুধু বৃষ্টি হয়নি শনিবারটা, কাল রবিবার কালো বৃষ্টি হয়েছে বিকেলের পর থেকে। এই যে বসিয়েছি চা, গোপাল যাবে টিউশন, ওর তো এখন পরীক্ষা চলছে। 3 দিন পর পর টানা ছুটি ছিল, আজ থেকে আবার পরীক্ষা। তবে আজকে পরীক্ষা আছে অঙ্ক ইংরাজি মনে হচ্ছে, হ্যাঁ অঙ্ক ইংরাজি তাই তো বললো। তবে দুটো আবার একসাথে, এত হাতের লেখা স্লো, সে কি বলবো। বাংলা পরীক্ষার দিন কি করেছে, মানে যতগুলো পেরেছে লিখেছে সবই ঠিক আছে, লাস্টে পুরো একটা দাগ নাম্বারের প্রশ্ন সব ছেড়ে দিয়েছে। সেই নিয়ে তো আমার ওকে নিয়ে একটু টেনশান, কী করবে বেচারা। চলুন, ওদিকে চাটা হয়ে গেছে। সঙ্গীতাও অবশ্য ক্লাসে যাবে, ওর 9টা থেকে ক্লাস আছে, ওর কম্পিউটার ক্লাস। ওরও একদিন ছেড়ে আর একদিন। এই চাটা খেয়ে হচ্ছে যে একটু আলু তরকারি করব, মুড়ি খেয়ে যাবে। মুড়ি খেয়ে গেলে তাহলে পেটটা ভার থাকবে, অনেকটা তো সাইকেল চালিয়ে যায়, সেই জন্যই আর কি। তারপরে স্নান টান করে পুজো দেবো। এই যে বসিয়ে দিয়েছি এদিকে আলুর তরকারি। ওই যে গোপাল এখন পড়তে বেরিয়েছে। আজকে কি পরীক্ষা আছে বাবা? অঙ্ক, ইংরেজি। দুটো একসাথে? তুই তো হজবড়া করে ফেলবি তাহলে। বাংলা পরীক্ষার দিনে সঙ্গীতা জানিস কত কোশ্চেন নাম্বার ছেড়ে দিয়েছে লাস্টের পুরো একটা দাগ নাম্বারের কটা 6টা কোশ্চেন ছিল বোধ হয়। 18 নাম্বার না 15 নাম্বারের কোশ্চেন ছেড়ে দিয়েছে, টাইম শেষ হয়ে গেছে লেখা। কত নাম্বারের কোশ্চেন? 30-এর তো। 14 উঠিয়ে দিয়েছি। ওটা ঠিক নয়, হাতের স্পিড বাড়াতে হবে। ও পারে, এখানে এসে প্রশ্নগুলো ধরলাম, মুখে সব বললো, কিন্তু লিখার টাইম পাইনি। 30 নাম্বারে। 30 নাম্বারের মধ্যে 16 নাম্বারের কোশ্চেন ছেড়ে এসছে। তাহলে ও আগে বাড়বে কী করে? মুখে তো পারলে হবে না, কিন্তু লিখতে হবে তো। হ্যাঁ ছেড়ে দিয়েছে বলতে ও পারে, এখানে মুখে এসে ধরতে, আমি ধরলাম, ম্যাম ধরলো, সব বলে দিল ঠিক, কিন্তু লিখার টাইম পাইনি, এত স্লো। আমি কী করবো এই ছেলেটাকে নিয়ে, আমি কিছু বুঝতে পারছি না। যাও যাও যাও, হাতের স্পিড বাড়াও, হাতের স্পিড বাড়াও, অমন করলে হবে নি। যাও। ওই যে বেরিয়েছে, আজকে আবার দুটো পরীক্ষা, কি করবে কি জানি, আমার ওটাই টেনশান। মানে ওই যে বলছিলাম না আগের দিন পরীক্ষার দিনে, যে ও মুখে সব বলে দেয় কিন্তু লেখাতে স্লো, যার জন্য নাম্বারটাও কম পায়। আর সেই তুলনায় হচ্ছে যে স্কুলে হচ্ছে যে রোল নাম্বারটাও পিছিয়ে। হ্যাঁ, তুমি যাও, তাড়াতাড়ি লিখতে হবে, যাও। ওরকম করলে হবে না, হাতের স্পিড বাড়াতে হবে। ক্লাস 6-এ উঠে গেল, ও কবে হাতের স্পিড বাড়বে আমার কোনো মানে, ওকে নিয়েই আমার ওই পরীক্ষা হলেই আমার টেনশান আছে। এই যে সঙ্গীতাও তার বেরিয়ে পড়েছে ওর ক্লাসে। তুই খেয়ে যাবি নি? তো আমি তো আলুর তরকারি করলাম, আমি জানি খেয়ে যাবি। তারপরে বলবি খিদা পাচ্ছে, আমি খেয়ে এসে কিছু। অটো বেলা হবে, খেয়ে তো যেতে পারতিস। এলা তো তাড়াহুড়ো করে তরকারি করার দরকার ছিল না। চলুন বাকি কাজগুলো সেরে নিই। কলতলায় জামা কাপড় পরেছে, কাচাকুচি, চান করা, পুজো করা, তারপরে গোপাল আবার স্কুল যাবে, তারপরে হবে রান্না বান্না। এই যে এসেছি এখন কলতলায়। গোপাল স্কুল চলে গেছে, সঙ্গীতাও ক্লাস থেকে চলে এসেছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধটা বসিয়েছি। আজকে রান্না করবো পটল দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে একটু ঝোল। এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটা মশলা বানিয়ে রেখেছি। রবিবার হচ্ছে যে বাড়িতে এসে সেদিনে দুপুরে মাংস রান্না করেছিলাম, একটা বেশ বাড়িতে ঘরোয়া মশলা বানিয়েছিলাম, মশলাটা দারুণ টেস্ট, স্বাদও হয়েছিল খুব সুন্দর। নিরামিষ আমিষ যে কোনো তরকারিতে দিলে বেশ ভারী সুন্দর লাগে, সেই মশলাটাই একটু আছে, আজকে এই ঝোলটার মধ্যে দেবো। ভাবছি মশলাটা একটু বেশি করে বানিয়ে রেখে দেবো। এই সঙ্গীত এখন ছাড়াতে লেগেছে ডিম, ওর ডিম ছাড়ানো হয়ে গেলে আমি এদিকে ডিমের ঝোলটা চাপিয়ে দেবো। আজকে একটা তরকারি ভাত করব, তার মধ্যে হচ্ছে যে একটু আমের টক করব, ব্যাস। নুন হলুদ মাখিয়ে নিলাম ডিমে, এদিকে কড়াতে তেলটাও বসিয়ে দিয়েছি। এবার ডিমগুলো ধীরে ধীরে ভেজে নিই, আগে ভেজে নিয়ে তারপরে সবজিগুলো হালকা হালকা করে ভেজে নেবো। এই যে হয়ে গেছে ডিম ভাজা। ডিমটা তবে খুব কড়া করে ভাজলাম না, যেহেতু ঝোলের ডিম, একটু হালকা ভাজলেই ভালো লাগে। খুব কড়া করে ভাজলে ডিমের গাটা একটু শক্ত শক্ত হয়ে যায়, তো খুব একটা ভালো লাগে না। আর এই যে পটলটা প্রথমে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই সিজনেই পটল এবারে হচ্ছে যে আজকে নিয়ে 2 দিন হলো, আর একদিন নিয়ে এসেছিলাম, সেদিনে ভাতে করেছিলাম। পটল ভাতেটা বেশ বেশি ভালো লাগে। তবে এই পটলের ঝোল যেমনি মাছ দিয়ে ভালো লাগে, ডিম দিয়েও বেশ ভারী সুন্দর লাগে। আজকে একটু রসিয়ে কষিয়েই করবো, বেশ ভালো লাগবে খেতে, যেহেতু একটা তরকারি ভাত। কাল আবার নিরামিষ হবে, কেন কাল আমাদের এখানে খেয়াঘাটে হচ্ছে যে মাঝি পাড়ার বুড়িমা বলে শীতলা মা আছে, সেই ঠাকুরের পুজো। বেড়া নামে বেরাবে, আর বেড়া নামে বেরালে আমাদের বাড়ির এপাশ দিয়েও আসবে আর কি, সেই জন্যই কাল নিরামিষ খাওয়া হবে। যদিও প্রত্যেক বছর পুজো হয় না, প্রায় এটা নিয়ে 13-14 বছর পর পুজো হবে। চলুন সন্ধ্যেবেলা একবার খেয়াঘাট যাবো, সঙ্গীতা কিছু কেনাকাটা করবে, যদি যাই আপনাদেরকে একটু দেখাবো।
আর কালকে তো বেড়ানাম যখন বেরাবে তখন তো আমাদের এদিকে আসবে, তখন আপনারা দেখতেই পাবেন। এদিকে পটল আলু সব ভাজা হয়ে গেছে, এদিকে মশলাটাকেও সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাতেই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এই যে এবার ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দেবো, দিয়ে দিলাম জল। এবার খানিকক্ষণ চাপা দিয়ে দেবো, আলুগুলো যতক্ষণ না ভালোভাবে সুন্দর করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এই যে খুব বেশি ঝোল করব না আজকে, একটু মাখো মাখো করব। আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ডিম। এবার ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। ওদিকে গোপালও হচ্ছে যে চলেই এসেছে বাড়িতে, ওকেও তারপরে হচ্ছে যে খেতে দিয়ে দেবো। এই কটা দিন বাড়িতেই খাচ্ছে, মিড ডে মিল আর খায়নি, পরীক্ষার সময়টা বাড়িতে এসেই খাচ্ছে। চলুন এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, এত সুন্দর গন্ধ বেরিয়েছে এই ভাজা মশলাটায়, পুরো যেন একদম রান্নাঘর মোমো করছে। চলুন এইটা আবার ঢেলে নিই, ঢেলে নিয়ে তারপরে আমের চাটনিটি করবো না, একটু টক করবো আজকে, হালকা একটু মিষ্টি দিয়ে একটু টক টক করবো। চলুন, এখন তো আম তো গাছে হয়েছে ঠিকই, এই যে কটা দিন বৃষ্টি ঝড় হচ্ছে এত আম ঝরে যাচ্ছে, জানি না গাছে শেষ পর্যন্ত পাকা পর্যন্ত আম থাকবে কি না। এবছর যেমনি জল তেমনি ঝড় আর তেমনি বৃষ্টি। আর এই যে মাঠে তো এখন ধান ফলে গেছে, এই সময় যদি ঝড় বৃষ্টি হয় কত ক্ষতি হবে। এই যে আমের টকের মধ্যে দিয়ে দিলাম একটু কাসুন্দি সসটা দিলে বেশ ভালো লাগে। গ্যাসটা বন্ধ করেই দিয়েছি, এবার একটু চাপা দিয়ে নামিয়ে রেখে দেবো। চলুন, বাজে এখন সন্ধ্যে 7টা, গোপালের টিউশন ম্যাম পড়াতে এসেছে, ওরা বাড়িতে পড়ছে, আমি আর সঙ্গীতা এসেছি খেয়েঘাটে। বলছিলাম না মাঝি বড়মার পুজো, তার জন্যই এই ডিজে বক্সটা বসেছে, যদিও একটা বক্সই বসেছে। আর এই যে চলুন, এই হচ্ছে যে আমাদের মাঝি বুড়ির মন্দির। চলুন ভেতরের দিকে যাই। আর এইখানে হচ্ছে যে কাল তো হচ্ছে যে মা হচ্ছে যে বেড়ানামে, সেই জন্যই পালকি সাজানো হচ্ছে, এই পালকিতে করেই মা বেরোবে। আর এইদিকে মন্দিরটাও সুন্দর করে সাজানো হচ্ছে, ওই যে আমাদের বুড়িমা। আজকে আর মন্দিরে উঠবো না, কেন আজকে তো আর নিরামিষও করিনি, কেন খাওয়া দাওয়াও হয়েছে, দুপুরে ডিম খেয়েছি, সেই জন্য আর মন্দিরে উঠছি না। আগামীকাল যদি আসি মন্দিরে উঠিয়ে আপনাদেরকে দর্শন করাবো বুড়ি মায়ের। চলুন যাই। আর এই যে আমাদের কাকুলি দিদিভাই, চিনতে পারছেন? চলুন যাই, গিয়ে আবার মেঘটাও তো ধরেছে, সেই জন্য একটু তাড়াতাড়ি যাব। আবার একটু মেঘ ধরলেই আমাদের এইদিকে আজকাল হয়েছে কি, কারেন্ট চলে যাচ্ছে। আর কারেন্ট চলে যাওয়া মানে এখন কয়েক ঘন্টা যে কারেন্ট আসবে না তার কোনো ঠিক নেই। চলে এসেছি এখন কাপড় দোকানে, কেনাকাটা বলতে ও কুর্তি নেবে আর কি, টিউশন যাবে কিংবা ওই কম্পিউটার ক্লাস যাবে, ওই জন্য হালকা হালকা কটা কুর্তি নেবে, সেই জন্যই এসেছি। এই যে একটা মনে হচ্ছে পছন্দ হয়েছে ওর, দেখি কোনটা। এই শর্ট কুর্তি নেবে এরকম, ও শর্ট কুর্তি নেবে, এখানে একটা পছন্দ করেছে, ওইখানে দোকানে বসে আর একটা দেখবো। চলুন এই যে এটাও বেশ ভালো কাপড়টা, লিওনের কাপড়, হালকা একদম, গরমের পক্ষে একদম পারফেক্ট। আর এই দিকে দেখুন কারেন্টটিও চলে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টিও এসেছে। চলুন বাড়ি যাই, কেননা দাঁড়িয়ে পড়লে আবার বেশি বৃষ্টি হলে বাড়ি যেতে পারবো না। চলো 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 চলো, চলে এসেছি বাড়ি, চারিদিকে এখন শুধু ঘুরঘুটে অন্ধকার। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর ভালো লাগলে একটা লাইক